আকাশের মধ্যে কতগুলো তারকা আছে এটা কি আমরা গুণে শেষ করতে পারবো? পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই যেনার পক্ষে আকাশের তারকাগুলোর গণনা করা সম্ভব হবে, ঠিক কি না? কেউই গণতে পারে নাই। এই আকাশের মধ্যে যেরকম অগণিত তারকারাজি রয়েছে, লাইলাতুল বারাত রাত্রে এরকম অগণিত আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। এবং ওই রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইলা সামায়ে, হে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেহেরবানি করে আপনার মাথা মোবারক আসমানের দিকে উত্তোলন করুন। এ কথা বলার পরে ফাকুলতু মা হাযিহিল লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, তুমি যে আমাকে এই রাত্রে আকাশের দিকে আমার মাথা উত্তোলন করে দেখার জন্য বলেছ, তো এই রাতে কি রয়েছে, এই রাতে কি আছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, ক্বালা হাযিহি লাইলাতুন ইয়াফতাহুল্লাহু ফিহা সালাসামিয়াতা বাবিন মিন আবওয়াবির রহমাতি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই রাতে আল্লাহ পাক আসমানের 300টি রহমতের দরজা খুলে দেন। কয়টা রহমতের দরজা? আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। মান লা ইউশরিকু বিহি শাইয়ান, তবে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না তাকে মাফ করা হয়। এবং যেই ব্যক্তি জাদুকর নয়, গণক নয়, যেই ব্যক্তি বারবার জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, যেই ব্যক্তি সুদ খায় না, যেই ব্যক্তি মদ পান করে না, এই লোকগুলো ব্যতীত, এই স্বভাবগুলো যাদের মধ্যে নাই, এই অভ্যাসগুলো যাদের মধ্যে নাই, তার সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং এই লাইলাতুল বারাত রাতের যখন মধ্যবর্তী রাত হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, তখন রাতের 1/4 জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবারও একটু আসমানের দিকে মাথা উঠিয়ে একটু দেখেন যে আজকে আল্লাহ পাক এই রাতের ফজিলতের কারণে জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছেন। এবং এই 8টি দরজা দিয়ে ফেরেশতারা আপনার উম্মতদেরকে, যারা এই লাইলাতুল বারাত রাতে ইবাদতরত রয়েছেন, তাদেরকে এই 8টি জান্নাতের দরজা দিয়ে ডাকতেছে। কি বলতেছে? জান্নাতের প্রথম দরজায় যেই ফেরেশতা আমাকে আপনাকে, যারা আল্লাহর ইবাদত করবেন তাদেরকে ডাকবেন, তিনি কি বলবেন? ওই প্রথম দরজার ফেরেশতা বলবেন, তুবা লিমান রাকা ফি হাযিহিল লাইলা। ওই ফেরেশতা ডেকে বলবেন, জান্নাতের প্রথম দরজা থেকে ওই ব্যক্তির জন্য সুখবর, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, ওই ব্যক্তির জন্য খুশির খবর, যেই ব্যক্তি আজকে রাত্রে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রুকু করতেছে। কি করতেছে? জান্নাতের 2 নাম্বার দরজা থেকে ডেকে আরেকজন ফেরেশতা বলবেন, তুবা লিমান সাজাদা ফি হাযিহিল লাইলা, শুভ সংবাদ, খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাতে সিজদা করেছে।
জান্নাতের ৩ নাম্বার দরজা থেকে আরেকজন ফেরেশতা ঘোষণা দিবেন, তুবা লিমান দাআ ফি হাযিহিল লাইলা, খুশির খবর, সুখবর ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকের এই রাত্রে আল্লাহর দরবারে নিজের আরজিগুলো পেশ করবে, নিজের কামনা বাসনা চাহিদা একমাত্র আল্লাহর দরবারে চাইবে। কি করবে? দোয়া করবে। কার কাছে? ৪ নাম্বার দরজা থেকে আরেকজন ফেরেশতা ঘোষণা দিবেন, তুবা লিযাকিরিনা ফি হাযিহিল লাইলা, খুশির খবর, সুখবর ওই ব্যক্তির জন্য যিনি আজকের এই রাত্রে আল্লাহর জিকির করবেন। কি করবেন? জান্নাতের ৫ নাম্বার দরজা থেকে আরেকজন ফেরেশতা ঘোষণা দিবেন, তুবা লিমান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফি হাযিহিল লাইলা, সুখবর, খুশির খবর ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকের এই রাতে আল্লাহর ভয়ে কাঁদবে। কার ভয়ে কাঁদবে? আমাদের গুনাহ আছে কিনা? অপরাধ আছে কিনা? তাহলে আমাদের এই গুনাহগুলো মাফ করতে পারে কে? এছাড়া কেউ পারবে? দুনিয়ার মুসিবত থেকে, দুনিয়ার সমস্যা থেকে, টাকা পয়সার মাধ্যমে, আত্মীয়র সম্পর্কের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে হয়তোবা আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু আখিরাতের বেলায় কারো ক্ষমতা চলবে না, চলবে কার? এজন্য ওই জান্নাতের ৫ম দরজা থেকে ফেরেশতা ডেকে বলবে, খুশির খবর ওই ব্যক্তির জন্য যে আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে। সুবহানাল্লাহ না? জান্নাতের ৬ নাম্বার দরজা থেকে আরেকজন ফেরেশতা ঘোষণা দিবেন, তুবা লিল মুসলিমিনা ফি হাযিহিল লাইলা, খুশির খবর ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করেছে। কি করেছে? আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। হ্যাঁ, আমরা কার কাছে সারেন্ডার করতে হবে? আল্লাহ, যা করেছি ভুল করেছি, তোমার দরবারে ধরা দিয়েছি, অপরাধ স্বীকার করেছি, অন্যায় স্বীকার করেছি। আল্লাহ, তোমার দরবারে স্বীকার করলে দুনিয়ার কেউ জানবে না, তুমি আমাকে, দুনিয়ার মানুষকে হাসরের ময়দানে না জানাইয়াই আজকে লাইলাতুল বারাত রাত্রে আমাকে মাফ করে দাও। আমরা যদি এইভাবে আল্লাহর দরবারে লাইলাতুল বারাত রাত্রে আত্মসমর্পণ করতে পারি, ওই ফেরেশতা ডেকে বলেন ওই ব্যক্তির জন্য খুশির খবর রয়েছে। জান্নাতের ৭ম গেট থেকে ডাকা হবে, আরেকজন ফেরেশতা বলবেন, হালমিন সাইলিন ফায়তা সুয়ালহু, এ আল্লাহর জমিনের আল্লাহর বান্দারা, তোমাদের কোনো কি চাহিদা আছে কিনা? তোমাদের কোনো চাওয়া আছে কিনা? কারো কি কোনো কিছু লাগবে কিনা? আজকে যে যা চাইবে ওই মহান মনিব আজকে তোমাদেরকে তাই দিবে। জান্নাতের ৮ নাম্বার গেট থেকে আরেকজন ফেরেশতা ডেকে বলবেন, হাল মিন মুস্তাগফিরিন ফায়ুগফারু লাহু, এ আল্লাহর বান্দারা, তোমাদের কি কারো কোনো গুনাহ আছে কিনা? কারো কি গুনাহ আছে? কেউ কি গুনাহ করেছো, অপরাধ করেছো? আসো তোমরা আজকে এই রাতে আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ পাক এই রাতের উসিলায় তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। এইভাবে ডাকতে থাকবে কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। কখন পর্যন্ত? ফজর পর্যন্ত একটা সুযোগ থাকবে। ফজর পর্যন্ত ফেরেশতারা ডাকতে থাকবে। যাদের নসিব ভালো হবে তারা এই রাতে আল্লাহর দরবারে ইবাদত করবে, আল্লাহর দরবারে চাইবে, গুনাহ মাফ চাইবে। আসুন আমরা সবাই এই লাইলাতুল বারাত রাত্রে দুনিয়ার কাজকর্মগুলো রেখে এশার নামাজ জামাতের সহিত আদায় করে ফজর পর্যন্ত মসজিদে অবস্থান করি এবং পরের দিন সেহরি খেয়ে, আমরা রাত্রি সেহরি খেয়ে পরের দিন রোজা রাখি। যদি আমাদের এই হাজিরা কবুল হয়ে যায়, আমাদের জিন্দিগিটা সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। ঠিক না ব্যাঠিক? দেখুন, হযরত আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তেনার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমাদের যেরকম ঈদ আছে
ফেরেশতারও এরকম কি আছে? ঈদ আছে। কার? ফেরেশতার। আমাদের ঈদ উদযাপন আমরা করি না? কখন করি? ঈদুল ফিতর, ঈদুল আজহা করি কি করি না? আবার আমরা সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন করি, করি কি করি না? তো আমরা ঈদ করি, বলে মানুষের যেরকম ঈদ আছে ফেরেশতারও এরকম কি আছে? ঈদ আছে। তো ফেরেশতার ঈদ কি? বলে ফাঈদুল মালাইকা লাইলাতুল বারাতে ওয়া লাইলাতুল কদরে। ফেরেশতাদের ঈদ হলো লাইলাতুল বরাত বা লাইলাতুল কদর, শবে বরাত শবে কদরের রাত। সুবহানাল্লাহ কর না। এই দুইটা রাত হলো এদের কি। এবং ফেরেশতাদের ঈদ হলো লায়ালুহুম লিয়ান্নাহুম লা ইয়ানামুন। ফেরেশতাদের ঈদ হলো রাত্রি বেলায়, কারণ ফেরেশতারা রাত্রে ঘুমায় না। আর আমাদের ঈদ হলো দিনের বেলায়, আমরা দিনে কাজ করি, দিনে যত আমাদের খুশি যত কাজকর্ম দিনের বেলায় চলে, রাত্রে আমরা ঘুমাই, কিন্তু ফেরেশতারা রাত্রে ঘুমায় না। আমাদের ঈদ দিনের বেলায়, ফেরেশতাদের ঈদ রাতের বেলায়। সুবহানাল্লাহ বলেন না। এবং আব্দুল কাদের জিলানী তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা আযহারা লাইলাতুল বারাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাত আমাদের জন্য জাহের করেছেন, প্রকাশ করে দিয়েছেন। কেন? লিয়ান্নাহা লাইলাতুল হুকমে ওয়াল কদায়ে। কেননা এই লাইলাতুল বারাত হচ্ছে ফয়সালা বা সিদ্ধান্তের রাত। কিসের রাত? সিদ্ধান্তের রাত। কিসের সিদ্ধান্ত? ওই যে আমাদের আগামী বছরের কি হবে না হবে, কি খাবো না খাবো, জন্ম মৃত্যু, এবারে আমার আগামী এক বছরে যা যা দরকার সব কিছু সিদ্ধান্ত নেন আল্লাহ পাক এই লাইলাতুল বারাত রাত্রে। এজন্য এই রাতের নাম হচ্ছে লাইলাতুল হুকমে ওয়াল কদায়ে। আবার এই রাতের নাম হচ্ছে লাইলাতুল সাখতে ওয়ার রেদায়ে, গোসার রাত এবং সন্তুষ্টির রাত। কিসের রাত? কারো উপরে আল্লাহ এই রাতে গুসা হন, কারো উপরে কি হন? সন্তুষ্টি হন। কার উপরে গুসা হন? যেই রাতে এই জগতের জান্নাতের দুনিয়া আখিরাতের যিনি স্রষ্টা, সেই স্রষ্টা তার বান্দাকে ডাকছেন, আসো কি লাগবে, কি লাগবে আসো, আমার কাছে যা চাও আমি তাই দিব। তো এই মহান মনিব আমাকে দেওয়ার জন্য ডাকছেন, কিন্তু তারপরও কিছু কপাল ফোড়া দেখা যাবে ঘর নিয়ে, ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, দুনিয়াদারি নিয়ে এই সবে বরাতের রাত্রেও ব্যস্ত থাকবে। তাইলে এদের উপরে কি আল্লাহ খুশি না বেজার? যেখানে স্রষ্টা ডাকতেছে তুমি তার ওই স্রষ্টার ডাকে সাড়া দিলা না। তুমি যে ব্যবসা করো রিজিকের জন্য, সেই রিজিক তো দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে, ঠিক কি না? তুমি যে গাড়ি চালাও, তুমি যা করো দুনিয়ার প্রতিষ্ঠিত, দুনিয়ার সফলতা, দুনিয়ার সচ্ছলতার জন্য, ওগুলো দেওয়ার জন্য তো মনিব তোমাকে ডাকতেছে। তো তুমি মনিবের ডাকে সাড়া না দিয়া কার ডাকে সাড়া দিলা? তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আর খুশি হবে কার উপর জন্য? যারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে মসজিদে এসেছে, মা বোনেরা ঘরের কোণে অজু করে জায়নামাজ বিছিয়ে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ তাদের উপরে খুশি হবেন, ঠিক না ব্যাঠিক? এবং এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কবুলে ওয়ার রদ্দে। এটা হচ্ছে কবুলের রাত এবং ফিরাইয়া দেওয়ার রাত। যারা ওই যে শিরকি, জেনা, ব্যভিচার, সুদ, হারামের রাস্তা খাঁটি তওবার মাধ্যমে এই রাতে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, আল্লাহ পাক তাদেরকে দোয়া কি করবেন? কবুল করবেন। যারা করতে পারবে না তাদের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন। এই রাতের নাম হচ্ছে লাইলাতুল ওয়াসুলে ওয়া লাইলাতুল সাদ্দে। লাইলাতুল ওয়াসুল মানে এই রাতে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে পৌঁছবে। আর কেউ কেউ এই রাতে আল্লাহর ইবাদত না করে নাফরমানি করে ফটকাবাজি ফুটাবে, নাচ গান, বিভিন্ন খারাপ অশ্লীল কাজে ব্যস্ত থাকবে, থেকে এই রাতে তারা আল্লাহর ওই জান্নাত থেকে তারা কি করবে? বঞ্চিত হবে। আবার এই রাতের নাম হচ্ছে লাইলাতুস সাদা ও শাকায়ে, সৌভাগ্যের রাত এবং দুর্ভাগ্যের রাত। কারো নসিব ভালো হয়ে যাবে আর কারো নসিব ফুড়ে যাবে, ঠিক কি না? আবার এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কারামাতে ওয়া লাইলাতুত তুকায়ে। এই রাত
এ রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দারা কি হবেন? সম্মানিত হবেন। আবার এই রাতে আল্লাহর ইবাদত থেকে দূরে থেকে আল্লাহর বান্দারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা আসমানি কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম কি? তাওরাত। কি নাম? এই তাওরাত কিতাবের মধ্যে শবে বরাতের কথা আছে। সুবহানাল্লাহ কয় না? কোন কিতাবে? যেমন বলা হয়েছে নুজহাতুল মাজালিস প্রথম খণ্ডে এসেছে, মান ক্বালা ফি শাবানা, যেই ব্যক্তি শাবান বা লাইলাতুল বারাতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদু ইল্লা ইয়াহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই কথাটা যে বলবে, কাতাবাল্লাহু ইবাদাহু আলফা সানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1000 বছর আল্লাহর ইবাদত করার সওয়াব লিখে দিবেন। কয় হাজার বছর? ও মাহা আনহু যুনুব আলফা সানাতিন, এবং আল্লাহ পাক তার 1000 বছরের গুনাহ মাফ করে দিবেন। তারপরে কি করবেন? ও খরাজা মিন কবরিহি, যেই দিন সে তার কবর থেকে হাসরের ময়দানে উঠবে, ওয়াজহুহু কাল কামারে লাইলাতুল বাদরে, ওই দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদ যেরকম ঝলমলে আলোক উজ্জ্বল রশ্মি প্রদান করে, ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে সে হাসরের ময়দানে উঠবে। এবং ও কাতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে সিদ্দিক হিসেবে পরিণত হবে, সত্যবাদী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ কন্যা। এটা কোন রাতের ফজিলত? শবে বরাতের রাতে। সুবহানাল্লাহ কন্যা। এবং তাইলে আমাদের শবে বরাতের রাতে আল্লাহর ঘর মসজিদে আসা দরকার আছে কি নাই? গ্রামে গঞ্জে এখনো দেখা যায়, যেমন আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে বই, গত সনেও ওই বইয়ের মধ্যে শবে বরাতের একটা অধ্যায় ছিল, কিন্তু এখন এখন কি সংস্কারের যুগে এসে ওই শবে বরাতের অধ্যায়টাকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কয় না কেন? এবং ওই সংস্কারবাদী মোল্লারা এরা বলে যারা শবে বরাতের রাতে আসবে তারা নাকি নিজেদের জন্য জাহান্নাম লিখে নেবে। আরো আসতে কয় নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে হুজুর করে ভালো লাগে, কথা কয় না কা, এই জন্য নাউজুবিল্লাহ বলতো আমাদের অনেক সময় আওয়াজ আসে না, কথা কয় না কেন? আমি গত জুমায় এই জুমায় শবে বরাতের আলোচনা কোরআন এবং হাদিস থেকে বলছি কি বলি নাই? কোরআন আয়াত দিয়ে বলি নাই, রাসূলের হাদিস দিয়ে বলি নাই, বলেছি। হ্যাঁ, তারপরেও এই কোরআন হাদিস শবে বরাতের পক্ষে থাকা সত্ত্বেও যাদেরকে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদের কানে দিলে এবং শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, হ্যাঁ, দৃষ্টিশক্তি দিয়ে পর্দা দিয়ে দিয়েছেন, এদেরকে কোরআন হাদিসের যত ওয়াজ করবেন হেদায়েত আল্লাহ নসিব না করলে কখনো হেদায়েত পাবে না। ঠিক কি না? এই জন্য কিছু কিছু মসজিদে দেখা যায় শবে বরাতের রাতেও তালা মারা আছে কি নাই? এরা নসিব ফোড়া, এরা কফাল ফোড়া। এরা কি কফাল ফোড়া যে শবে বরাতের মতো একটা রাতেও তাদেরকে আল্লাহ পাক ইবাদত করার সুযোগ দেয় নাই। ঠিক কি না? সকল মসজিদে যে সকল মোল্লারা আপনারা বিভিন্ন এলাকা থেকে আসেন শবে বরাতের বিপক্ষে বলে, এদেরকে একটা সিএনজি ভাড়া করে আমার কাছে নিয়ে আসবেন। কথা বলছেন নি? আর যদি ওই ইমাম সাহেব না আসতে পারে, ওনার পছন্দনীয় বাংলাদেশের সেরা আলেম, ওনার পছন্দনীয় যারা এই শবে বরাতের বিপক্ষে কথা বলে, ওনাকে নিয়ে আসবেন আমার কাছে। আমি কিতাব খুলে খুলে ওনাকে দেখায়া দিব, কোরআন আয়াত খুলে খুলে দেখায়া দিব শবে বরাত আছে কি নাই। রাজি আছেন কি না? এরা দেখবে না, এরা মূলত ইসলামের পক্ষে নয়, এরা ইসলামের বিপক্ষে। ইসলামকে ধ্বংস করার জন্য, এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের মধ্যে ডিলারশিপ নিয়েছে। ঠিক না বেঠিক? এরা যতই লেবাস পরে ইসলামের, যতই দাড়ি রাখে আর মাদ্রাসায় লেখাপড়ার সার্টিফিকেট দেখায়, এদেরকে আসলে এদের দিলের মধ্যে মদিনাওয়ালার সেই নূর নাই, এলেমের নূর নাই। এরা বই পড়ে ঠিক, কোরআন পড়ে ঠিক, কিন্তু তারা হক বুঝার মতো সেই ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দেয় নাই, যেরকম আবু জাহেলকে দেয় নাই।
কথা কন না কেন? নবীর জমানায় আবু জাহেল থাকার পরেও যেই ব্যক্তিটা আবুল হেকাম হিসাবে ছিল, কিন্তু একমাত্র মদিনাওয়ালাকে না বুঝার কারণে সে সারা জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত জ্ঞানীর পিতা নয়, মুরুক্ষের বাবা হিসাবে পরিচিত, ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা জগতে শুধু কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দানেও নয়, জান্নাতের মধ্যেও শুধু নবী চিনার কারণে আবু বকরের আগে কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেঠিক? এজন্য বড় মোল্লাগিরি করলে কাজ হবে না। বড় মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল আল্লাহর কাছে এটা কোনো কি নয়, কোনো এক পয়সার দামও নাই। তুমি যদি রিক্সাওয়ালা হও, তুমি যদি দিনমজুর হও, তুমি যদি একটা বাসার বুয়াও হও, তুমি যদি একটা মুসি মেথরও হও, আর তোমার দিলে যদি নবী ওলির মুহাব্বত থাকে, তুমি ওই মুসি মেথলের দাম ওই মাদ্রাসার মুহাদ্দিসের চেয়েও 1000 গুণ বেশি, ঠিক না বেঠিক? তোমার মতো মুহাদ্দিসের কোনো দরকার নাই। আমার কাছে ওই মুসি মেথলের দাম বেশি, যার দিলের মধ্যে আমার নবী আউলিয়া কেরামের মুহাব্বত আছে, ঠিক না?